আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে চাল কুমড়া দিয়ে মসুরির ডাল দিয়ে রান্না। তার জন্য চলুন রেসিপিটা শুরু করা যাক। পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে, তারপর কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মসুরির ডাল। এখন মসুরির ডালগুলা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একসাথে সবগুলো উপকরণ মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনা উঠিয়ে এখন ডালটাকে নেড়ে চেড়ে দেব। তারপর জালি কুমড়াগুলো অ্যাড করে দেব ডালের সাথে। এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এই তো এখন ডালের সাথে জালি কুমড়াগুলো ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই তো ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেব। তারপরে পর্যাপ্ত পরিমাণ মতো পানি এগুলোর সাথে অ্যাড করে দেব। এই পানিতেই জালি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। ফিরে আসলাম আবার। এখন আবার নাড়াচাড়া করে দেব। এখন নাড়াচাড়া করে দেওয়ার পর ধনেপাতা দিয়ে উপরে ছিটিয়ে দেব। আসলে এভাবে ডাল দিয়ে জালি কুমড়া রান্না করলে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে আর তো কথাই নেই, খুবই ভালো লাগে খেতে। আর এভাবে হালকা শীত পড়ে এখন, এভাবে শীতের মধ্যে ধনেপাতা দিয়ে জালি কুমড়া ডাল দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়। মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল রান্নাটা। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে নিতে পারেন। খুবই সাধারণভাবে গরু এভাবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো এখন আমি এগুলা পাত্রে ঢেলে নিলাম। আজকের জন্য বিদায় নিছি। আল্লাহ হাফেজ।